হ্যালো এভরিওয়ান, আজকে দেখো আমি এর আগে ক্লাস করেছি যে স্টিল আই রাইজ থেকে তার ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম এবং কবি সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম। এবার আমরা লাইন বাই লাইন সেটা এক্সপ্লেনেশন করব। প্রত্যেকে তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে। দেখো, স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো। কবিতাটা বুঝতেই পারছো যে তোমরা কি প্রসঙ্গে এটা লেখা হয়েছে, আমি অলরেডি বলে দিয়েছি। এ দেখো, লাইন বাই লাইন আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে? ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, ঠিক আছে, উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ। দেখো, ইউ মে রাইট, তুমি লিখতে পারো, মি আমাকে, ডাউন ইন হিস্ট্রি ইতিহাসের পাতায়, উইথ ইউর বিটার তোমার তিক্ত, টুইস্টেড লাইজ তোমার দোমড়ানো মুজড়ানো বা তোমার বিকৃত মিথ্যা দিয়ে তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখতে পারো। তার মানে এখানে বলতে চাওয়া হচ্ছে, দেখো প্রথম কথা ভালো করে শুনবে, এই যে ইউ, এই ইউটা কাকে রেফার করছে? এই ইউ বলতে কিন্তু তোমরা মনে রাখবে, এই ইউ বলতে যে শ্বেতাঙ্গ মানুষ, মানে এখানে তুমি বলতে তোমরা, অর্থাৎ সেই শ্বেতাঙ্গ মানুষদের পুকে বলা হয়েছে, পুরো কমিউনিটিকে, সেটাই শ্বেতাঙ্গ মানুষদেরকে বলছে। আর মি বলতে কবি নিজেকে বললেও পুরো কৃষ্ণাঙ্গ মানুষকে এটা মানে ব্ল্যাক কমিউনিটিকে বোঝানো হয়েছে, এটা পুরোটাই বলতে তোমরা আমাকে, অর্থাৎ তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারো যে তোমাদের মিথ্যে, বিটার মানে তিক্ত, টুইস্টেড লাইজ মানে তোমাদের বিকৃত মিথ্যা দিয়ে, বিটার মানে তিক্ত আর টুইস্টেড মানে কি, যে দুমড়ানো মুজড়ানো বা বিকৃত মিথ্যা দিয়ে। বোঝাতে পারলাম? তাহলে টুইস্টেড কথার অর্থ কি? টুইস্টেড মানে দুমড়ানো মুজড়ানো বা বিকৃত বলা যেতে পারে, বিকৃত মিথ্যা, এই লাইজ মিথ্যা দিয়ে আমাকে ইতিহাসের পাতায় লিখতে পারো। ইউ মে ট্রড, কি বলা হচ্ছে? দেখো, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বলছি ইউ মে ট্রড মি, তোমরা বা তুমি আমাকে পদদলিত করতে পারো। এই ট্রড মানে কি? পায়ের ধুলোয় নিয়ে চলে আসা, পদদলিত করা। ইন দ্য ভেরি ড্রাট, মাটিতে, অর্থাৎ পায়ের নিচে আমাকে পদদলিত করতে পারো। বাট স্টিল, তবুও, কিন্তু তবুও, লাইক ডাস্ট, ধুলোর মতোই, আই উইল রাইজ, আমি উঠবই। অর্থাৎ এখানে মায়া অ্যাঞ্জেলো অর্থাৎ কবি এখানে বলেছেন যে, যেমন এটা একটা বাইবেলে বলা হয়েছে যে বিবলিক্যাল অ্যালিউশন আছে এখানে। দেখো, এই যে ডাস্ট, ধুলো, বলছে বাইবেলে গডই ক্রিয়েটেড, সৃষ্টি করে মানুষকে মাটির মধ্যে মানে ধুলোর মাধ্যমে, এবং সেই ধুলো কিন্তু আবার আমরা যখন মারা যাব সেই ধুলোতেই পরিণত হব। এই জন্য বলা হয়েছে, এটা যে বিবলিক্যাল অ্যালিউশন, মানে বাইবেলে বলা হয়েছে এটা। সেরকম ধুলো যেমন উঠতে পারে, সেরকম আমিও উড়বো বা আমিও উঠে দাঁড়াবো। অর্থাৎ প্রথম প্যারার মধ্যে বলা হয়েছে তার যে সেলফ, যে কনফিডেন্স, এটাই দেখানো হয়েছে এখানে ফার্স্ট প্যারার মধ্যে। চলো দ্বিতীয় প্যারাতে কি বলেছে দেখি। বলছে ডাচ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে স্যাসিনেস মানে কি? দেখো আমি লিখে দেখাচ্ছি। স্যাসিন মানে ঔদ্ধত্য বলতে পারো, ঔদ্ধত্য বা বেহায়াপনা, এটাকে বলা হয় বেহায়াপনা। ভালো করে খেয়াল করো লাইনগুলো। ডাচ মাই স্যাসিনেস বলছে আমার এই ঔদ্ধত্য বা বেহায়াপনা, আপসেট ইউ তোমাকে কি বিষণ্ণ করছে, আপসেট করছে। হোয়াই আর ইউ বিস্ট উইথ গ্লুম, কেন এমন বিষণ্ণতায় ডুবে আছো তুমি? গ্লুম মানে কি? বিষণ্ণতা। গ্লুম মানে বিষণ্ণতা। কেন তুমি এরকম বিষণ্ণতায় ডুবে আছো? কজ, কারণ। এবার কবি নিজেকে প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়েছে, দেখো। কজ, কারণ। আই ওয়াক, আমি হাঁটি। লাইক আই হ্যাভ গট ওয়েলস, বা যেন মনে হয় আমি বা আমি পেয়ে গেছি। ওয়েলস মানে তেলের খনি। পাম্পিং ইন মাই লিভিং রুম, আমার লিভিং রুমে যেন আমার তেলের খনি থেকে তেল ঝরে পড়ছে বা তেল পড়ছে, এরকমটা কারণ। তাই তোমাদের কি বিষণ্ণতা বা আফসোস হচ্ছে? তাহলে কবি এখানে কেন বলেছেন এটা বুঝতে হবে। দেখো, অ্যাকচুয়ালি আমরা ওয়েলস মানে কি বলি? তেলের খনি, মানে যার প্রচুর টাকা পয়সা আছে, মালিক লোক, তাকে বলা হয়। তো এখানে কবি এটা কি কেন বলেছেন? যে যে অয়েল মানে বড়লোক, বুঝতে পারছো? এখানে অয়েল মিনিংটা বলা হয়েছে যে তার যে আত্মবিশ্বাস, বাংলায় লিখছি দেখো একদম, তার যে এই যে আত্মবিশ্বাস, এটা বলছে সেলফ ওয়েল, মানে এতটা পরিমাণ তার মধ্যে কনফিডেন্স আছে, আত্মবিশ্বাস। এই জন্য বলছি তোমরা কি এর জন্য বিষণ্ণতায় ভুগছো? এবার দেখো 3 নম্বর প্যারাতে, দেখো জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সান, জাস্ট লাইক মুন অ্যান্ড লাইক সান, যেমনভাবে চাঁদ এবং সূর্য, উইথ দ্য সার্টেনলি অফ টাইডস, বলছি যেমনভাবে চাঁদ এবং সূর্য আকাশে ওঠে, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, টাইড মানে জোয়ার, টাইড মানে
জোয়ার, সার্টেনলি মানে কি নিশ্চিত, নিশ্চিত। বলছে যেমনভাবে সমুদ্রে নিশ্চিত জোয়ার আসে, তাহলে এটা আমরা জানি যে সূর্য চন্দ্রের টানে বা চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়। তো বল যেমনভাবে পৃথিবীতে সূর্য ওঠে, চাঁদ ওঠে এবং জোয়ার আসে, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেমনভাবে মানুষের জীবনের আশা সর্বদা ঊর্ধ্বমুখী হয়ে থাকে। ঠিক আছে, স্প্রিং হাই মানে কি স্প্রিঙ্গিং হাই, যেমনভাবে ঊর্ধ্বমুখী হয়ে থাকে, স্টিল আই রাইজ, তেমনইভাবে আমি উঠে দাঁড়াবো, তেমনভাবে আমি উঠবো। বোঝা গেল? তারপরে প্যারাতে দেখো বলছে ডিড ইউ ওয়ান্ট টু সি দ্য ব্রোকেন, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখতে চেয়েছিলে? এটা কাকে বলা হচ্ছে? এটাও কিন্তু সেই মানুষদেরকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ যারা এই সমাজে অত্যাচার করে, সেই অত্যাচারিত মানুষদের, তাদেরকে, যে শ্বেতাঙ্গ মানুষ। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখতে চেয়েছিলে? বোর্ড হেড, মাথা নিচু অবস্থায়, অ্যান্ড লোয়ার্ড আইস, চোখ নিচু করে থাকতে পারতাম, এরকমটা। সোলজার্স ফলিং ডাউন, কাঁধ নিচু হয়ে ঝুলে পড়ছে, লাইক টিয়ার্স ড্রপ, যেভাবে চোখে জল নিচের দিকে গড়িয়ে পড়ে সেভাবে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমার সারা অস্তিত্ব, উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, আমার সারা অস্তিত্ব দুর্বল হয়ে পড়তো অন্তর থেকে উঠে আসা গভীর কান্নায়। মানে কি দেখো, সোলফুল ক্রাইজ মানে কি অন্তর থেকে উঠে আসা, অন্তর থেকে উঠে আসা কান্নাকে বোঝানো হয়েছে, উঠে আসা কান্না, অন্তর থেকে উঠে আসা কান্না। বলছে আমার সারা অস্তিত্ব দুর্বল হয়ে পড়তো, এখানে মানে দুর্বল হয়ে পড়তো অন্তর থেকে উঠে আসা কান্নায়। তোমরা কি এমনটা চেয়েছিলে? এখানে কি বোঝানো হয়েছে এই প্যারাটার মাধ্যমে বোঝানো হয়েছে যে শ্বেতাঙ্গরা কিন্তু এটাই চাইতো, তারা এই শ্বেতাঙ্গ মানুষরা, যাতে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে দুমড়ে মুচড়ে রাখা যায়, যেন সবসময় মাথা নিচু করে থাকবে, চোখ নিচু করে থাকবে, কোনো কথা বলতে পারবে না, তাদের কোনো শাসন নেই, এইভাবে যেন দুর্বল হয়ে করে থাকতো, তাদের সবসময় কান্নাই থাকতো। এটা কিন্তু এখানে তিনি কবিতার মাধ্যমে ফুটে তুলেছেন যে সেটা কৃষ্ণাঙ্গ মানুষের উপর এই অত্যাচারটা হতো। এটাই বলছে যে এরকম করে দেখতে চেয়েছিলে। এরপরে দেখো বলছে ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, মানে আমার এই ঔদ্ধত্য তোমাকে কি কুপিত করছে, তোমাকে কি ভেঙে ফেলছে? অফেন্ড মানে কুপিত করছে, হটিনেস মানে কি ঔদ্ধত্য, তোমাকে কি কুপিত করছে। ডোন্ট ইউ টেক ইট আই ফিল হার্ট, এখানে কিন্তু ব্যঙ্গ করে এই লাইনটাকে বলছে, ডোন্ট ইউ টেক ইট আই ফিল হার্ট, এটা এতটা কঠিনভাবে নেও না, ব্যাপারটা এতটা কঠিন করে বা যন্ত্রণা হিসেবে আই ফিল হার্ট মানে খুব কঠিন করে নিও না, একদম ইজিলিভাবে নাও, এত সিরিয়াসলি হচ্ছে কেন? কারণ আই লাইভ, আমি হাসি, লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন ডিগিং ইন মাই ওন ব্যাকওয়ার্ড, যেন মনে হয় আমি সোনার খনি পেয়ে গেছি, ইন মাই ওন ব্যাকওয়ার্ড, আমার বাড়ির পেছনে, ওন ব্যাকওয়ার্ড আমি আমার বাড়ির পেছনে যেন সোনা পেয়ে গেছি। তাই বলছে এতটা সিরিয়াসলি নেও না, যেন আমি যেমনভাবে হাসছি যে যেন আমি আমার বাড়ির পেছনের দিকে সোনার খনি পেয়ে গেছি, এটা কি পুরোটাই ব্যঙ্গ করে বলা হয়েছে এটাকে। তারপরে দেখো বলছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, দেখো এরপরে পরবর্তীকালে এই প্যারাটায় বোঝানো হয়েছে যে দেখো যদিও সেটা আইনগতভাবে সেই অত্যাচারটা বন্ধ করা গেলেও মানসিকভাবে কিন্তু তাদেরকে বিধ্বস্ত করা হতো। এই যে বলছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, বলছে তুমি শব্দ দিয়ে তুমি আমায় বিদ্ধ করতে পারো। ইউ মে শুট মানে কি গুলি করা বা বিদ্ধ করা, গুলি করা কি দিয়ে? কথার মাধ্যমে। ওয়ার্ড মানে কি কথা, তুমি তোমার কথার মাধ্যমে আমাকে গুলি করে মারতে পারো, বিদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমাদের চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো। ইউ মে কিল মি, তোমরা আমাকে হত্যা করতে পারো। উইথ ইউর হেটফুলনেস, তোমার ঘৃণার দ্বারা তুমি আমাকে কি করতে পারতে? আমাকে হত্যা করতে পারতে। বাট স্টিল, তবুও লাইক এয়ার, বাতাসের মতো, আই উইল রাইজ, আমি উঠবই, মানে আমি জেগে উঠবই, এটা তার দৃঢ় বিশ্বাস, প্রতিজ্ঞা। বোঝা গেল কি এটা? তারপরে দেখো লাস্ট আরও একটু আছে অনেকটা, খুব সুন্দর, দেখো খুব মানে ইন্সপিরেশান একদম পাওয়া যেতে পারে এখান থেকে। ডাজ মাই সেক্সিনেস আপসেড ইউ, বলছে ডাজ মাই, আমার এই শরীরের যৌন আবেদন, এই যে ডাজ মাই সেক্সিনেস মানে কি বলা আছে? যৌন আবেদন। ডাজ মাই সেক্সিনেস আপসেড ইউ, বলছে আমার এই যৌন আবেদন কি তোমাকে বিষণ্ণ করে? ডাচ ইট, বা তোমাকে বিধ্বস্ত করে। আপসেড ইউ মানে কি বলা যেতে পারে? তোমাকে বিপর্যস্ত করতে পারে। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি আমার কাছে কি এটা, তোমার কাছে কি এটা কি বিস্ময় লাগছে? ডাজ ইট কামস অ্যাজ এ সারপ্রাইজ,
তোমার কাছে কি এটা বিস্ময় লাগছে, খুব অবাক লাগছে? দ্যাট আই ডান্স লাইক, যেমন আই ডান্স লাইক আমি নাচি, আই হ্যাভ গট ডায়মন্ড, যেন আমি ডায়মন্ড মানে হিরে পেয়ে গেছি, অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, যেন আমার উরুতে আমি আমার সোনার মানে আমি আমার কি হীরা পেয়েছি, সেভাবেই আমি আনন্দে নাচি। বলছে ডাজ মাই সেকশনে আপসেট ইউ, তোমার এই আমার যৌন আবেদন তোমাদের কি আপসেস করছে? এখানে বলা হয়েছে দেখো, যেমনটা একটা চায় শ্বেতাঙ্গ মানুষে কি, এরা কালো দেখতে ভালো নয়, এদেরকে মানে কি একটা সমাজে অবহেলিতভাবে দেখা হয়। একটা ভালো মানুষ কি চায়, একটা মেয়ে খুব ফর্সা হবে, দেখতে ভালো হবে, সব দিক দিয়ে একটা বেশ চায়। এই জন্য তিনি এই আবেদন, তার আমার এই যৌন আবেদন তোমাকে খুব বিধ্বস্ত করছে। বুঝা গেল? এই এত কিছুর পরেও এবার লাস্ট পার্টে যেটা বলেছে দেখো, খুব ইন্সপিরেশান, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, কি বলা হয়েছে? বলছে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, ইতিহাসের লজ্জাকর যে মানে কি বলা যাবে, কুড়ে ঘর, হার্ট মানে কি কুড়ে ঘর, হিস্ট্রি অফ সেম, হিস্ট্রি মানে ইতিহাসের লজ্জার পাতায় যে কুড়ে ঘর স্বাক্ষর করে আছে, তার মানে এখানে কি বোঝানো হয়েছে? এই কুড়ে ঘরটা, এখানে যে কুড়ে ঘরে দাসরা কৃতদাসদের রাখা হতো সেই ঘরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এই হাট মানে দাসদের কৃতদাসদের কুড়ে ঘর, যেটা ইতিহাসের পাতায় লজ্জা আছে। আই রাইজ, এবারে কিন্তু সব দেখো আই রাইজ, এটা বলছে প্রেজেন্ট ফর্মে, এতক্ষণ ফিউচার আর নেই, প্রেজেন্ট ফর্ম মানে সে উঠছে। বলছে ওই লজ্জার ইতিহাস দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে আই রাইজ আমি উঠছি। আপ ফ্রম এ পাস্ট দ্যাট রুটেড ইন পেন, অতীতের সেই সমস্ত যন্ত্রণার শিকড় ভেদ করে, ঠিক আছে, আই রাইজ আমি উঠছি। আই অ্যাম এ ব্ল্যাক ওশিয়ান, আমি হলাম কালো সমুদ্র। লিপিং অ্যান্ড ওয়াইড, উত্তাল এবং প্রশস্ত, লিপিং মানে কি উত্তাল, আর ওয়াইড মানে কি প্রশস্ত, অর্থাৎ নিজেকে এবারে মানে কি সমুদ্র, লিপিং অ্যান্ড ওয়াইড যেভাবে উত্তাল এবং প্রশস্ত। ওয়েলিং অ্যান্ড সিউলিং মানে কি যেমন উচ্ছ্বসিত, এটা কি উচ্ছ্বসিত, আর সিউলিং মানে হচ্ছে বলা হচ্ছে স্ফুরিত, মানে যেমনভাবে স্ফুরিত হয়। আই বিয়ার ইন টাইড, আমি সহ্য করে আছি, জোয়ারের সব সহ্য করে থাকবো, মানে যেমন কালো সমুদ্র উত্তাল প্রশস্ত হয়, তার মধ্যেও যেমন জোয়ারের মধ্যে সহ্য করে যেতে হয়, আমিও সেরকম সব কিছুতে আছি। লিভিং বিহাইন্ড নাইট অফ টেরর অ্যান্ড ফিয়ার, সমস্ত রাতের যে ভয়ঙ্কর রাত এবং ভয় সেগুলোকে আমি ছাপিয়ে দিয়ে, ঠিক আছে, আই রাইজ আমি উঠছি। ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওন্ডারসলি ক্লিয়ার, এমন একটা ভোর হবে, দ্যাটস ওন্ডারসলি ক্লিয়ার, যেটা এক চমৎকার সুন্দর একটা ভোর আসছে। আই রাইজ আমি উঠছি সেভাবেই। ব্রিঙ্গিং দ্য গিফট দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, ব্রিঙ্গিং দ্য গিফটস আমি সেই উপহার নিয়ে আসছি, দ্যাট যেটা মাই অ্যানসেস্টার্স গেভ, যেটা আমার পিতৃপুরুষরা দেখিয়ে মানে চেয়েছিলেন বা দিয়েছেন। এই অ্যানসেস্টার মানে এখানে সেই কিন্তু তার কৃতদাস, যাদেরকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছিল আফ্রিকা থেকে আমেরিকাতে, সেই কৃতদাস যাদের যে মানে মানে পূর্বপুরুষ যে কৃতদাস, এখানে বলা হয় সেই অ্যানসেস্টরকে, তারা যেই স্বপ্ন দেখতো, ঠিক আছে, আমি সেইভাবেই নিয়ে আসছি উপহার। আই অ্যাম দ্য ড্রিম, আমি হলাম স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ আশা অফ স্লেভ, সেই সমস্ত কৃতদাস, এখানে স্লেভ মানে কি কৃতদাস, আমি হলাম সেই পূর্বপুরুষ কৃতদাসদের সেই স্বপ্ন, সেই আশা যারা চেয়েছিলেন আগে, যেটা পারেনি তারা করতে, আমি আই রাইজ আই রাইজ আই রাইজ, মানে এখানে সেলফ কনফিডেন্সের জন্য 3বার বলা হয়েছে আমি উঠছি আমি উঠছি আমি উঠছি। ভালো করে বুঝতে পারছো, এটা কিন্তু পুরো বিশ্বের কাছে একটা সাড়া জাগিয়েছিল আমাদের কনফিডেন্সের জন্য, মোটিভেশনের জন্য। তাই দয়া করে প্রত্যেকে অনুরোধ করবো ভালো করে আবারও একবার ভিডিও দেখবে, ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না।